পে স্কেল কি নির্বাচনের আগে সম্ভব? সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে নির্বাচনের তফসিল হয়ে যাওয়ার পরে কোনো সংগঠন, কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো দাবি আদায়ের জন্য যদি বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। মূলত এই প্রজ্ঞাপনটা দেওয়ার পরে বা এই বিবৃতিটা দেওয়ার পরে সবাই সন্দিহান হয়ে পড়েছে যে পে স্কেলটা আদৌ হবে কিনা। তো বন্ধুরা, আমি আপনাদের জ্ঞাতার থেকে যে তথ্য শেয়ার করতে চাচ্ছি, একটা দেশের জাতীয় নির্বাচন এটি অনেক বড় ঘটনা। যখন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তার ৩-৪ মাস আগে থেকেই সরকারকে প্রিপারেশন নিতে হয় কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে, নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়। তো এরই ধারাবাহিকতায় এই বিবৃতিটা দেওয়া হয়েছে। এই বিবৃতির সাথে পে স্কেল বা অন্যান্য আন্দোলনের কোনো সম্পর্ক নাই। এটা জেনারেলাইজড কোনো বা নির্দিষ্ট কোনো তথ্যের আলোকে নয়, এটা জেনারেলাইজড একটা ইনফরমেশন, যেখানে সরকার নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই বিবৃতিগুলো দিচ্ছে। আমরা কিছুদিন আগে জেনেছি যে গোয়েন্দা সংস্থাগুলো তারা সরকারের কাছে রিপোর্ট করেছে যে নির্বাচনের আগে আসলে যদি পে স্কেল নিয়ে কোনো সুরাহা না হয় তাহলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আবার প্রধান উপদেষ্টার কার্যালয় তারা কিন্তু পে স্কেল প্রত্যাশীদের সাথে দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। সেখানে পে স্কেল প্রত্যাশীদের যে প্রতিনিধি যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তারা আশাবাদী নির্বাচনের আগে পে স্কেলটা হবে। তো দেখুন, এই যে চারিদিক থেকে যে তথ্যগুলো আসছে, পজিটিভ নিউজ আসছে, তাতে করে আমরা আশাবাদী থাকতেই পারি হয়তো বা নির্বাচনের আগে সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসবে। আর আপনারা যারা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই বিবৃতির পরে একটু সন্দিহান হয়ে পড়েছেন, আমি আপনাদের নিশ্চিত করতে চাই এটা স্বাভাবিক একটা প্রসিডিউর। এর সাথে নির্দিষ্ট কোনো আন্দোলনের কোনো সম্পর্ক নেই। যেহেতু গোয়েন্দা তথ্য আছে, সেহেতু সরকার নির্বাচনের প্রস্তুতি হিসাবে একটু সচেতনতা বা একটু সতর্কতা অবলম্বন করবে, এটি স্বাভাবিক। তো আমাদের উচিত সরকারি যে আইনগুলো আছে, যে নির্দেশনাগুলো আছে সরকারি চাকরিজীবী হিসাবে, সেগুলো পরিপালন করা এবং আমাদের যদি নির্দিষ্ট কোনো দাবি থাকে সেটিও সরকারের কাছে যৌক্তিকভাবে তুলে ধরা। তো আপনাদের একটা সমস্যা আছে বা আমাদের সবারই একটা সমস্যা আছে, আমরা যে তথ্যটা জানতে চাই সেই তথ্যটা যদি আমাদের মন মতো না হয় তাহলে আমরা বিভিন্ন ধরনের নেগেটিভ মন্তব্য করে থাকি। তো দেখুন, আমরা বিভিন্ন তথ্যের আলোকে কথা বলি, আপনারা চাইলে এই তথ্যগুলো নিজেরাও সংগ্রহ করতে পারেন। আপনাদের যদি তথ্যগুলো সব পছন্দ না হয় তাহলে আপনারা নিজেরা আপনাদের ব্রেন কাজে খাটান, আপনারা তথ্য সংগ্রহের চেষ্টা করেন। তো এটি মনে হয় ভালো হয়। তো এই কারণে আমি আপনাদের বলবো, যদি কারো কোনো বক্তব্য পছন্দ না হয় তাহলে আপনাদের উচিত হবে সেই বক্তব্যর সত্যতা যাচাই করা এবং আপনাদের পরিশেষে, আপনারা যেহেতু শিক্ষিত কমিউনিটি, আপনাদের ব্রেনটাকে কাজে লাগানো। অন্যদিকে আপনারা যদি নিজেরা তথ্য সংগ্রহের চেষ্টা না করেন, ব্রেনকে কাজে না লাগান, নেগেটিভ মন্তব্য করেন, তাহলে আপনারা যে সুশিক্ষিত মানুষ সেটির কিন্তু বহিঃপ্রকাশ ঘটে না। আপনার ব্যবহার আপনার বংশের পরিচয় দিবে, আপনার ব্যবহার আপনার শিক্ষার পরিচয় দিবে। সুতরাং আপনারা মার্জিত ব্যবহার করবেন এবং সরকারি নির্দেশনা পরিপালন করবেন। যেহেতু সামনে নির্বাচন আসছে, আমরা সরকারি চাকরিজীবী হিসাবে আমাদের দায়িত্ব আছে। তো আমরা যদি আমাদের কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করি, তার মানে এই নয় সেই মানুষটা ভয় পাবে বা বিক্রি হয়ে যাবে। মানে আমরা এত ক্ষুদ্র মানুষ যে আমাদের কেনার বা ভয় পাওয়ানোর কিছু নেই। সরকার অনেক বড় একটা বিষয়, সরকার অনেক বড় বড় বিষয়গুলো নিয়ে ডিল করে। সুতরাং এই সব তুচ্ছ মন্তব্য করবেন না। তো আশা করি পে স্কেল হবে, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসনে সার্বিক দিক বিবেচনা করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এই স্কেলের প্রত্যাশায়, বৈষম্য মুক্তির প্রত্যাশায় আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।